পিএইচপিতে আসলে এই কয় ধরনের অপারেটরস কাজ করে। একটা হচ্ছে যে এক নম্বর আমি যদি এরিথমেটিক অপারেটর, 2 নম্বরে আছে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, 3 নম্বরে আছে কম্প্যারিজন, এরপরেরটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, তারপরে আছে স্ট্রিং অপারেটর, অ্যারে অপারেটর এবং লাস্টে আছে যে কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর। আসলে এরিথমেটিক অপারেটর মানে কি বোঝাচ্ছে, যে এরিথমেটিক অপারেটর মানে কিছুই না, এখানে আমরা যে এরিথমেটিক যে ক্যালকুলেশনগুলো করি সেই ক্যালকুলেশনগুলো আসলে যে অপারেটরগুলো দিয়ে করা হয়, যেমন প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন বা ডিভাইডেড, তো এই জিনিসগুলো আসলে যে অপারেটরগুলো আমরা ইউজ করে করি সেগুলো আসলে এই অংশের মধ্যে পড়ে। এরিথমেটিক অপারেটরস, এটাও কমেন্ট করে দিই। আচ্ছা, শুরুতে বলেছিলাম কি যে এরিথমেটিক অপারেটরস আসলে কি করে, নিউমেরিক যে ভ্যালু রয়েছে সেই ভ্যালু নিয়ে আসলে পারফর্ম করে, অর্থাৎ কমন যে এরিথমেটিক্যাল অপারেশন রয়েছে যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এগুলো তো একটু আগে বললাম। তো এই জিনিসগুলো আসলে এই অ্যারিথমেটিক অপারেটরস ইউজ করে করা হয়। সাপোজ আমি যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এক্স এবং এটার ভ্যালু দিলাম 5 এবং আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ওয়াই, এটার ভ্যালু দিলাম 15, তাহলে আমি যদি আরেকটা ভ্যারিয়েবল আমি যদি ডিক্লেয়ার করি এক্স ওয়াই জেড এবং এখানে আসলে কি করব, যে আমি একটা প্লাস অপারেশন পারফর্ম করব $y, এই জায়গায় আসলে কি হবে, যে উপরের দুই ভেরিয়েবলের ভ্যালুগুলো অ্যাড হবে, দুইটা ভ্যালু অ্যাড হওয়ার পরে জেড ভেরিয়েবলে সেই ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাবে। আমি যদি এখানে জেড ভেরিয়েবলটাকে যদি আমি ইকো করি তাহলে আমি কি দেখব, যে 20 অর্থাৎ 15 প্লাস 5 ইকুয়াল 20, দেখুন যেখানে 20 প্রিন্ট করতেছে। তাহলে এটা ছিল হচ্ছে অ্যাডিশন অপারেটর, এটাও একটা অ্যারিথমেটিক অপারেটর। এখন আমি যদি $y মাইনাস $x ইউজ করি তাহলে আমি কি দেখব, যে এখানে 10, কারণ 15 থেকে 5 যদি মাইনাস করি তাহলে আমি পাবো 10। এটা ছিল হচ্ছে যে সাবট্রাকশন, অর্থাৎ অ্যারিথমেটিক অপারেটরসের একটা অপারেটর। এরপর আমি যদি এখানে মাল্টিপ্লিকেশন করতে চাই তাহলে আমি স্টার সাইন ইউজ করব। তো দেখুন যে এখানে আসলে 5 এবং 15 যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে মাল্টিপ্লাই করলে আমি এখানে পাবো 75, এবং আমি যদি এখানে হচ্ছে ডিভাইড করতে চাই, অর্থাৎ দুইটা যদি ভাগ করতে চাই তাহলে এই অপারেটরটি আমি ইউজ করব। এই অপারেটর ইউজ করলে আমি এখানে পাবো, দেখুন যে এখানে আমি কত পাইতেছি 3, অর্থাৎ 15 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 3। তাহলে আমি এখানে এই অপারেটরটা ইউজ করলাম। ওকে, আরেকটা অপারেটর আছে, সেটা হচ্ছে মডুলাস অপারেটর। মডুলাস অপারেটর কি করে, যে মডুলাস অপারেটর হচ্ছে যে রিমাইন্ডার বের করে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই আসলে, যে আমি এখানে এই অপারেটরটা দিয়ে আসলে আমি মডুলাস অপারেশনগুলো করব। এখানে কি হবে, যে ওয়াইকে আসলে এক্স দিয়ে ডিভাইড করার পর যে রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডারটা আমি জেড ভেরিয়েবলের মধ্যে রাখবো। এর আগে আমি এই অপারেটর দ্বারা কি করছিলাম, যে আসলে ডিভাইড করছিলাম। ডিভাইডেড করার পর যে ভাগফল যেটা আমি পাইছি সেই ভাগফলটা আমি এখানে আসলে জেড ভেরিয়েবলে অ্যাসাইন করছিলাম এবং আমি এখানে 3 আউটপুট হিসেবে পাইছিলাম। কিন্তু আমি যদি এখানে এই সাইনটা ইউজ করি, এটা আসলে কি আমার মডুলাস অপারেটর, এ কি করবে, যে আমার রিমাইন্ডার বের করবে। রিমাইন্ডার কি, যে এটা ভাগ করার পর যে ভাগশেষ পাবো, যে অবশিষ্ট পাবো, সেই অবশিষ্ট হচ্ছে আমার এখানে থাকবে, জেড ভেরিয়েবলে থাকবে এবং সেই জেড ভেরিয়েবলটা প্রিন্ট করব। ওকে, যদি আমি সেভ করে আউটপুট দেখি তাহলে দেখুন 0 প্রিন্ট করতেছে। অবভিয়াসলি 0ই হবে, কারণ আমি যদি 15কে 5 দ্বারা ডিভাইডেড করি তাহলে আমার আসলে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, এখানে কোনো ভাগশেষ থাকে না, দ্যাটস এখানে 0 প্রিন্ট করতেছে। কিন্তু আমি যদি এই ভ্যালুটা চেঞ্জ করে দিই, সাপোজ এখানে 15 না দিয়ে যদি আমি এখানে 16 দিই, অবভিয়াসলি 16কে 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না। যদি আমি এখানে ডিভাইড করি তবুও, তাহলে আমার দেখুন যে আমার রিমাইন্ড কত থাকতেছে, 1 থাকতেছে। তার মানে এই যে অপারেটর রয়েছে এটা দ্বারা আমি আসলে রিমাইন্ডার বের করতে পারবো। এরকম আরেকটা অপারেটর রয়েছে, সেটা হচ্ছে যে এক্সপোনেন্ট অপারেটর, অর্থাৎ এক্সপোনেনশিয়াল অপারেটর, অর্থাৎ এখানে এক্সপোনেনশিয়েশন করা যায় আসলে এটা দ্বারা। এটা কীরকম, সাপোজ আমি যদি এখানে একটা ভ্যালু দিই 2, তাহলে এখানে আমি দেব 2, এখানে দেব 5। এটা কেন দিলাম, যে ওয়াই আসলে সামনে আছে এবং এক্স পরে আছে, এই কারণে আমি আসলে এই ভ্যালুটা এভাবে অ্যারেঞ্জ করে দিলাম। এখানে হচ্ছে ওয়াই কত থাকবে 5 এবং এখানে থাকবে 2, এর অর্থ হচ্ছে যে 5-এর উপর
টু পাওয়ার হিসেবে থাকবে। অর্থাৎ এটা কাজ করবে কীরকম, যদি আউটপুট দেখি তাহলে আমি দেখব 25 অর্থাৎ 5 স্কোয়ার। আমি যদি এখানে 3 দিতাম তাহলে আসলে কী হতো যে 5-এর উপরে কিউব হইতো, পাওয়ার হিসেবে 3 থাকতো এবং 5 কিউব করলে পাই আমরা 125। তাহলে এই এক্সপোনেনশিয়েশন এভাবে আসলে করা যায় এই অপারেটর দিয়ে, যে ডাবল স্টার এটা ইউজ করে আমরা এভাবে কাজ করতে পারি। তো এই ছিল হচ্ছে এরিথমেটিক অপারেটরস। তো আমরা এইগুলো আসলে আগে থেকেই জানতাম যে এরিথমেটিক কাজগুলো যে অপারেটর দিয়ে করা যায় সেগুলোই আসলে এরিথমেটিক অপারেটরস। আচ্ছা, এর পরবর্তী যে অপারেটরসটার নাম রয়েছে এখানে সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর আসলে কি? অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা কিন্তু এর আগে অনেক ইউজ করছি। আমরা একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করার জন্য, ডিক্লেয়ার করার জন্য বা কোনো একটা ভ্যালু অ্যাসাইন করার জন্য যে অপারেটরটি ইউজ করছি সেটাই আসলে অ্যাসাইনমেন্ট অপারেটর। কিছু এক্সাম্পল দেখে নিই যে অ্যাসাইনমেন্ট অপারেটর আসলে কেমন হয়। এখানে হচ্ছে সেকেন্ড যে অপারেটরটা রয়েছে এটা আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে কাজ করে? অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে যে সাপোজ এরকম একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম এক্স ইকুয়াল টু দিলাম 10 এবং আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ওয়াই ইকুয়াল টু দিলাম 10। সাপোজ দুটোই আমি 10 দিলাম। তো এখানে যে আমি এই যে ইকুয়াল সাইন যেটা ইউজ করতেছি আসলে এইটাই অ্যাসাইনমেন্ট অপারেটর। আসলে এখানে কি হইতেছে যে আমার 10 যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা আমার এই এক্স ভেরিয়েবলের মধ্যে আমি অ্যাসাইন করে দিচ্ছি। অর্থাৎ এখানে আমার আসলে ইকুয়াল বুঝাইতেছে না যে এক্স ইকুয়াল 10 এরকম আসলে বুঝাইতেছে না। এখানে মেইন যে কনসেপ্ট এখানে কাজ করতেছে সেটা হচ্ছে যে এখানে আসলে ভ্যালুটা অ্যাসাইন করে দেওয়া হচ্ছে যে 10 এই ভ্যালুটা এক্সের মধ্যে অ্যাসাইন হয়ে গেল, আবার পরবর্তীতে যে 10 এই ভ্যালুটা আবার ওয়াইয়ের মধ্যে অ্যাসাইন হয়ে গেল। অর্থাৎ যেখানে আমার অ্যাসাইনমেন্ট অপারেশন ঘটলো এই জায়গাতে। এখন আমি যদি ইকো করি তাহলে কিন্তু আমার এক্সের ভ্যালু 10 দেখাবে, ওয়াই ভ্যালু 10 দেখাবে, কিন্তু এটা আসলে চেক করবো কেমনে যে এটা আসলেই অ্যাসাইনমেন্ট অপারেটর কিনা। তো আমি যদি ভারডাম করি $x ইকুয়াল $y তাহলে আমি কি দেখতে পাবো, দেখি কি দেখতে পাই। তো দেখুন যে এখানে আমার আসলে একটাই ভ্যালু শো করতেছে এবং সেটা কত 10। এখানে বলতে হবে যে এক্স অ্যাসাইন 10। তো আমি যদি ইকো করি তাহলে আমি কি দেখব, আমি 10 দেখব যে এক্স এর ভ্যালু কত এখানে আছে 10, এক্স এর ভ্যালু 10। তো এই ছিল হচ্ছে নর্মাল যে অ্যাসাইনমেন্ট অপারেটর। আরও বেশ কিছু অপারেটর রয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর, তো চলুন সেগুলো দেখি সেগুলো আসলে কীরকম। অ্যাসাইনমেন্ট অপারেটর এরকম যে এক্স প্লাস ইকুয়াল সাপোজ একটা ভ্যালু দিলাম 5। এর অর্থটা হচ্ছে যেখানে আমি আসলে কি করছি, এখানে আমি করছি যে এক্স ইকুয়াল এক্স প্লাস 5। এর মানে হচ্ছে যে এক্সের যে ভ্যালু আছে এটার সাথে আমি 5 যোগ করছি, অর্থাৎ এখানে এক্সের ভ্যালু কত 10, 10-এর সাথে যদি আমি 5 যদি অ্যাড করি তাহলে আমার কত হবে 15। সেই 15 ভ্যালুকে আমি আবার এক্সের মধ্যে ডিক্লেয়ার করে দিচ্ছি, তার মানে সর্বশেষ এক্সের ভ্যালু কত হবে যে 15। তো এই জিনিসটাই আসলে ঠিক এইভাবে করা যায় যে ভেরিয়েবল তারপরে প্লাস ইকুয়াল 5, এখানে আসলে একসঙ্গে অ্যাডিশনও হচ্ছে এবং তার সঙ্গে অ্যাসাইনমেন্ট অপারেশনটাও ঘটতেছে, অর্থাৎ অ্যাসাইন হয়ে যাইতেছে। তো আমি যদি এখানে এক্সকে ইকো করি তাহলে আমার এখানে দেখার কথা 15, দেখুন এখানে আমার 15 প্রিন্ট করতেছে। তো ঠিক এইভাবেই অ্যারিথমেটিক অপারেটরগুলোর প্রায় সবগুলোই এভাবে ইউজ করা যায়। সাপোজ এক্সের ভ্যালু যদি আমি আবার মাইনাস ইকুয়াল 2 করে দিই তাহলে এখানে কি হবে যে এক্স ইকুয়াল এক্স মাইনাস 2, অর্থাৎ এখানে আমার এক্সের ভ্যালু 2 কমবে, সেটা আবার এক্সের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। তো যদি সেভ করি আউটপুট দেখলে দেখুন যে এখানে 13 প্রিন্ট করতেছে, অর্থাৎ এখানে 2 কমে গিয়েছে। ঠিক সেমভাবে মাল্টিপ্লিকেশনও করতে পারবো। যদি মাল্টিপ্লিকেশন করতে চাই তাহলে এটা এভাবে দিতে হবে। সাপোজ আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে সেই ক্ষেত্রে হবে যে এক্স ইকুয়াল এক্স ইন্টু 2, অর্থাৎ এখানে এক্সের ভ্যালুটা এক্সিস্টিং এক্সের ভ্যালুটা 2 দ্বারা মাল্টিপ্লাই হয়ে আবার সেটা এক্সের মধ্যে ডিক্লেয়ার হয়ে যাবে। এভাবে অ্যাসাইন করে যদি আউটপুট দেখি তাহলে আমি দেখতে পাবো 26, অর্থাৎ 13 দুগুণে 26, এটা আমরা জানি। তো এভাবে হচ্ছে মাল্টিপ্লিকেশনটাও করা যায়
অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে, আরেকটা আছে হচ্ছে ডিভাইডিংও এভাবে করা যায়। যদি আমি এখানে 13 দিয়ে এক্সিস্টিং ভ্যালুটাকে ডিভাইড করি তাহলে সেই ক্ষেত্রে এখানে আসলে কি হইতেছে যে x ইকুয়াল x ডিভাইডেড বাই 13, ঠিক এইভাবে আসলে এখানে কাজটা ঘটতেছে। আচ্ছা, যদি আউটপুট দেখি তাহলে আমি দেখতে পাবো কত 2। যদি আমি 26কে 13 দ্বারা ভাগ করি তাহলে আমার এখানে ভ্যালু আসে 2। আরেকটা অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এক্স মডুলাস। ঠিক অ্যারিথমেটিক অপারেশন এর প্রায় সবগুলোই এখানে আমরা ইউজ করতে পারবো, শুধুমাত্র এক্সপোনেন্ট যে অপারেটর রয়েছে, এক্সপোনেনশিয়াল যে অপারেটর রয়েছে সেইটা বাদবাকি যতগুলো অ্যারিথমেটিক অপারেটরস রয়েছে সবগুলোই আমরা এভাবে অ্যাসাইনমেন্ট অপারেটরে ইউজ করতে পারবো। আমি যদি এখানে 2 দেই তাহলে আমার আসলে কত 0 থাকার কথা, যে এখানে আমার কি হচ্ছে যে x ইকুয়াল x মডুলাস 2, অর্থাৎ 2 দ্বারা ডিভাইড করলে আমার এখানটা আলটিমেটলি 0 আসবে, অর্থাৎ রিমাইন্ডার কত থাকবে 0 থাকবে। সেভ করে যদি আউটপুট দেখি তাহলে দেখুন যে আমার এখানে রিমাইন্ডার 0 শো করতেছে। তো এগুলোই ছিল হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস, এবং এগুলো এভাবে ইউজ করতে হয়। থার্ড যে অপারেটর রয়েছে সেটা কি আমাদের একটু দেখি, সেটা হচ্ছে কম্প্যারিজন অপারেটরস। কম্প্যারিজন অপারেটরস, তো কম্প্যারিজন নামটা শুনে কি মনে হচ্ছে এটা আসলে কেমন টাইপের অপারেটর হবে? হ্যাঁ, আপনারা ঠিকই ধারণা করছেন, এখানে আসলে কম্পেয়ার করা হবে ফার্স্ট প্যারামিটারের সাথে সেকেন্ড প্যারামিটার, বা এরকমভাবে আসলে কম্পেয়ার করা হবে যে এখানে ভ্যালুগুলো আসলে কিভাবে কাজ করতেছে। তাহলে যে কোনো দুইটা ভ্যালুকে কম্পেয়ার করার জন্য আসলে কম্প্যারিজন অপারেটরগুলো ইউজ করা হয়। সেই ভ্যালুগুলো আসলে স্ট্রিংও হইতে পারে, সেই ভ্যালুগুলো আসলে নাম্বারও হইতে পারে। সাপোজ আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম x ইকুয়াল দিলাম 100, এবং আবার আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম y, এবার দিলাম 100। তাহলে দেখুন এখানে দুইটি ভেরিয়েবলের ভ্যালু কিন্তু আমি একই রকমভাবে ডিক্লেয়ার করে দিয়েছি। তো এখন যদি আমি ভারডাম্প করি এই দুইটা ভেরিয়েবলকে, ভারডাম্প x ভারডাম্প y, এই যে এখানে আসলে এখানে ডাবল ইকুয়াল কেন আমি ইউজ করছি, চলুন আগে আউটপুট দেখে আসি, তারপর এটার এক্সপ্লেনেশন দিচ্ছি। ওকে, এখন যদি আমি এখানে আউটপুট দেখি তাহলে কি দেখতে পাবো, আমার এখানে আসলে ট্রু শো করতেছে। এর অর্থ হচ্ছে এখানে আসলে ট্রু প্রিন্ট করতেছে। এখানে ট্রু প্রিন্ট করার কারণ কি, তো অবশ্যই এখানে কোনো না কোনো কিছু ট্রু হয়ে গিয়েছে, এই জন্য এখানে ট্রু প্রিন্ট করতেছে। তো ট্রু কেন হয়েছে, তো চলুন দেখি। এখানে ভারডাম্পের মধ্যে আমি পাস করছি কি দুইটি ভেরিয়েবল এবং মাঝখানে একটা ডাবল ইকুয়াল সাইন ইউজ করছি। এখানে আসলে কিছুই হচ্ছে না, এখানে কি হচ্ছে যে এই এক্স ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা এবং এই ওয়াই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা, এই দুইটা ইকুয়াল কিনা এই জিনিসটা আসলে চেক করতেছে। যে এখানে ডাবল ইকুয়াল সাইন দ্বারা আসলে কি বলে, যে এটা আসলে যে ফার্স্ট প্যারামিটারের সাথে সেকেন্ড প্যারামিটার আসলে আমার ইকুয়াল কিনা এই জিনিসটা আসলে চেক করতেছে। যদি ইকুয়াল হয় তাহলে সেখানে আসলে আমার ভারডাম্প ট্রু হবে, আর যদি ইকুয়াল না হয় তাহলে ফলস হবে। নর্মালি আমি যদি এখানে জাস্ট একটা ভ্যালু চেঞ্জ করি, সাপোজ একটা 0 কমাই দিলাম, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই 100 আর 10 কখনোই এক না, তাহলে এখানে আমার ভারডাম্প ফলস রিটার্ন করবে। স্বাভাবিকভাবে এখানে ফলস রিটার্ন করার কথা, দেখুন এখানে ফলস রিটার্ন করে ফেলছে। তো এটা হচ্ছে কম্প্যারিজন অপারেটরস এভাবে কাজ করে। তো এটা গেল একটা অপারেটর। এরকম আরেকটা অপারেটর আছে যে আইডেন্টিক্যাল অপারেটর, এটা হচ্ছে ইকুয়াল অপারেটর। এটা কম্প্যারিজন অপারেটরের মধ্যে এটাকে বলে হচ্ছে যে ইকুয়াল অপারেটর, এটা হচ্ছে ইকুয়াল অপারেটর। ঠিক ঠিক এরকম এর পরবর্তী যে অপারেটর রয়েছে সেটা হচ্ছে যে আইডেন্টিক্যাল অপারেটর। অর্থাৎ আইডেন্টিক্যাল অপারেটর কিছুই না, এখানে জাস্ট আরেকটা ইকুয়াল সাইন বেশি, অর্থাৎ এখানে তিনটা ইকুয়াল সাইন হবে। আইডেন্টিক্যাল অপারেটরগুলো আসলে কি, যে চলুন এর আগে একটা ইকুয়াল অপারেটর দিয়ে আমি একটা এক্সাম্পল দেখাই। সাপোজ এক্স ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা ডিক্লেয়ার করা আছে এটা হচ্ছে যে একটা ইন্টিজার নাম্বার, ওয়াই ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করা একটা ভ্যালু হচ্ছে একটা স্ট্রিং, অর্থাৎ এখানে হচ্ছে 100 আসলে একটা
নিউমেরিক স্ট্রিং। তারপরে যদি আমি এটাকে আউটপুট দেখি তাহলে আমি কি দেখতে পাবো, যে এখানে আসলে ট্রু দেখতে পারবো, কারণ এখানে আসলে স্ট্রিং হইলে কি হবে, এটাও তো একটা নাম্বার। তো এখানে টাইপ আলাদা, বাট নিউমেরিক, এই কারণে আসলে এখানে আমার ট্রু প্রিন্ট করতেছে। কিন্তু আমি যদি এখানে আরেকটা ইকুয়াল দেই তাহলে কি দেখতে পাবো, ফলস দেখতে পারবো, কারণ এখানে আইডেন্টিক্যাল আসলে হইতেছে না। কারণ আইডেন্টিক্যাল হইতে গেলে কি হইতে হবে, ডাটা টাইপ একই রকম হইতে হবে, ভ্যালুটাও একই রকম হইতে হবে, তাহলেই সেটা আইডেন্টিক্যাল হবে। আমি আবার বলি যে আইডেন্টিক্যাল হইতে গেলে আমার কি হবে, যে ফার্স্ট প্যারামিটার এবং সেকেন্ড প্যারামিটারের যে ভ্যালু, সেই ভ্যালুটাও সেম হইতে হবে এবং তাদের দুইজনের ডাটা টাইপও সেম হইতে হবে, তাহলেই সেটা আসলে আইডেন্টিক্যাল হবে। তো দেখি এখানে ভ্যালু একরকম এবং ডাটা টাইপও একরকম, দুইটাই ইন্টিজার এবং দুইটাই 100। তো সেই ক্ষেত্রে আমি যদি আউটপুট দেখি তাহলে দেখতে পাবো ট্রু, এখানে আসলে ট্রু প্রিন্ট করতেছে। তাহলে এটা হচ্ছে আইডেন্টিক্যাল কম্প্যারিজন অপারেটর। এরকম আরেকটা অপারেটর আছে, নট ইকুয়াল সাইন এভাবে ইউজ করতে হয়। যে আমি যদি নট ইকুয়াল প্রমাণ করতে চাই তাহলে আমি কি করতে হবে, চলুন এটার একটা আউটপুট দেখি। দেখুন যে এখানে আসলে ফলস প্রিন্ট করতেছে, কারণ এখানে আমার এই কথাটা সত্য নয়। কারণ কি, যে এখানে আমার এক্স এবং ওয়াই ইকুয়াল, এক্স এবং ওয়াই ইকুয়াল, এর জন্য এটা হচ্ছে ট্রু হবে। বাট এখানে আমি কি দেখাই, এক্স নট ইকুয়াল ওয়াই, এই কথাটা কি সত্য, মানে এক্স নট ইকুয়াল ওয়াই, এই কথাটা যদি সত্য হয় তাহলে আমার এখানে var dump ট্রু প্রিন্ট করতো। বাট এখানে আসলে এই কথাটা সত্য নয়, কারণ এক্স নট ইকুয়াল টু ওয়াই এটা আসলে না, এটা সত্য না, কারণ এক্স ইকুয়াল টু ওয়াই, কারণ উপরে দেওয়াই আছে এক্সের ভ্যালু 100, ওয়াইয়ের ভ্যালু 100, অর্থাৎ দুইটা ভ্যালু সেম, দুইটা ভ্যালু আলাদা না, এই কথাটা সত্য না। ওকে, দুইটা ভ্যালু আলাদা না। এখন যদি আমি আলাদা করে দিই, সাপোজ 102 দিলাম একটা, এখানে কি, এখানে আসলে কি হয়েছে যে এক্সের ভ্যালু 100 আর ওয়াইয়ের ভ্যালু 102, দুইটা ভ্যালু সম্পূর্ণ ডিফারেন্ট। তো যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু এই কন্ডিশনটা আসলে ট্রু হচ্ছে, যে এক্স নট ইকুয়াল টু ওয়াই, এই কন্ডিশন ট্রু হচ্ছে। এই কারণে আমার এখানে var dump আসলে ট্রু রিটার্ন করবে। দেখুন যে এখানে ট্রু রিটার্ন করছে, কারণ এই কন্ডিশনটা আসলে কি হচ্ছে এখানে, যে ট্রু হয়ে যাচ্ছে, যে এক্স নট ইকুয়াল টু ওয়াই, এবং এটা ট্রু। ওকে, এরকম আরেকটা অপারেটর রয়েছে, সেটা হচ্ছে নট ইকুয়াল, এভাবেও ইউজ করা যায়, ঠিক সেম প্রসেস, সেম। দেখুন যে এখানেও ট্রু দেখাইতেছে। তাহলে নট ইকুয়াল অপারেটর আসলে আমি দুইভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে যে এই নট ইকুয়াল, এই অপারেটরটা ইউজ করেও আমি কাজ করতে পারবো, আবার হচ্ছে এই অপারেটরটা ইউজ করেও আমি এই কম্প্যারিজনের কাজটা করতে পারবো, যে এটা আসলে ইকুয়াল অর নট। তারপরে ঠিক সেমভাবেই এরকম আরেকটা অপারেটর রয়েছে, যে নট আইডেন্টিক্যাল। যদি আমি এইভাবে ইউজ করি তাহলে সেটা আমার দেখাবে নট আইডেন্টিক্যাল কিনা, সেটা দেখাবে। এখানে দেখুন যে এখানে আসলে আইডেন্টিক্যাল না, কথাটা কি সত্য না মিথ্যা, যে আমার এখানে 100 এবং 102 আইডেন্টিক্যাল না, কথাটা অবশ্যই সত্য। এই জন্য আমার এখানে ট্রু প্রিন্ট করতেছে, যে এখানে এক্স নট আইডেন্টিক্যাল টু ওয়াই। ঠিক সেমভাবে কম্প্যারিজন যেহেতু করা হয়, তো সেহেতু বড় কিংবা ছোট এই জিনিসগুলো তো চেক করা হয়, যে হচ্ছে ফার্স্ট ভ্যালুটা আমার সেকেন্ড ভ্যালু থেকে বড় কিনা, বা সেকেন্ড ভ্যালুটা ফার্স্ট ভ্যালু থেকে ছোট কিনা। তো এই জিনিসটা চেক করার জন্য আসলে আমরা লেস দেন এবং গ্রেটার দেন সাইন ইউজ করব। এখানে লেস দেন সাইন দ্বারা কি বুঝাইতেছি, এখানে যে এক্স ইজ লেস দেন ওয়াই, কথাটা হচ্ছে সত্য কিনা। হ্যাঁ, কথাটা সত্য, এক্স ইজ লেস দেন ওয়াই, এক্স হচ্ছে 100, ওয়াই হচ্ছে 102, তার মানে এক্স এর থেকে ওয়াই আমার 2 বেশি, এই কথাটা অবশ্যই সত্য। এবং এখানে ট্রু প্রিন্ট করার কথা, যে দেখুন কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে অবশ্যই এখানে আমার ট্রু প্রিন্ট করতেছে। অবশ্যই এখানে এক ওয়াই থেকে ছোট। যদি আমি গ্রেটার দেন ওয়াই দিই, সাপোজ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, অবভিয়াসলি নট, এখানে 100 কখনোই 102 এর থেকে বড় না। তো সেই ক্ষেত্রে এখানে আমার ফলস প্রিন্ট করার কথা। হ্যাঁ, এই যে দেখুন যে এখানে আমার ফলস প্রিন্ট করতেছে। তাহলে লেস দেন অ্যান্ড গ্রেটার দেন সাইন দিয়ে আমরা হচ্ছে এভাবে জিনিসটি কম্পেয়ার করতে পারি। আরেকটা আছে যে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ আমি যদি এখানে যদি 100 দিই তাহলে এই ক্ষেত্রে কি হবে, দেখুন যে 100 কি 100 থেকে বড়, এই কথাটাও কিন্তু সত্য না, তাহলে এখানেও কিন্তু ফলস প্রিন্ট করবে। দেখুন 100 কি 100 থেকে বড়, এটা কিন্তু আসলে সত্য না। কিন্তু আমি যদি জাস্ট আরেকটা সিম্বল ইউজ করি, ঠিক এরকম, যে
100 ইজ লেস দেন ইকুয়াল টু 100, অর্থাৎ এক্স ইজ লেস দেন ইকুয়াল টু ওয়াই, মানে সে চেক করবে যে এক্সের ভ্যালুটা 100 মানে ওয়াইয়ের ভ্যালুর সমান এবং বেশি কিনা। যদি আমি আউটপুট দেখি তাহলে আমি দেখতে পাবো, কি দেখতে পাবো, আনএক্সপেক্টেড এরর। ওয়াই, আমি কি করেছি, কি ভুল করলাম জীবনে, ও সরি, এখানে আসলে অপারেটর এইভাবে ইউজ হবে না, ঠিক এইভাবে ইউজ হবে যে গ্রেটার দেন অর ইকুয়াল ওয়াই, অর্থাৎ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ওয়াই। এখানে আসলে ঠিক এইভাবেই ইউজ হবে। যদি আমি লেস দেন ইকুয়াল টু ওয়াই ইউজ করতাম তাহলে ঠিক এইভাবেই ইউজ করতাম। ওকে, সিম্পল মিস্টেক, সরি। তো এখানে হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই প্রিন্ট করলে আমি পাবো ট্রু, কারণ এক্স অবশ্যই ওয়াইয়ের সমান, ঠিক এই কারণে এখানে আসলে ট্রু প্রিন্ট করতেছে। এবং আমি যদি এখানে 99 দিই তাহলে কিন্তু অবশ্যই এটা আমার ফলস প্রিন্ট করবে, কারণ 99 কখনোই 100 থেকে বড় না। কিন্তু আমি যদি এখানে 112 দিই, 112 কিন্তু অবশ্যই বড়, ঠিক আছে, সেক্ষেত্রে ইকুয়াল না বাট বড়, সেক্ষেত্রেও কিন্তু এখানে আমার ট্রু প্রিন্ট করবে। তাহলে আমরা এই কম্প্যারিজন অপারেটরটি সম্পর্কে জানতে পারলাম যে গ্রেটার দেন অর ইকুয়াল, ঠিক সেমভাবে আরেকটা আছে লেস দেন অর ইকুয়াল। এক্স কি ওয়াইয়ের থেকে ছোট নাকি সমান? যদি আমি এটা প্রিন্ট করি তাহলে কি দেখতে পাবো, ফলস দেখতে পাবো, কারণ অবশ্যই এক্স 112 কখনোই ওয়াই 100 থেকে ছোট না কিংবা সমানও না। ঠিক সেমভাবে এখানেও সেই কাজগুলো করা যায় যেগুলো আমি গ্রেটার দেন সাইন দিয়ে করাইছি, ঠিক সেরকম লেস দেন অর ইকুয়াল সাইন দিয়েও সেম কাজগুলোই করা যায়। আরেকটা স্পেশাল কেস রয়েছে কম্প্যারিজন অপারেটরের মধ্যে। একটা অপারেটর রয়েছে যেটার নাম হচ্ছে স্পেসশিপ। আসলে অবাক হওয়ারই কথা, স্পেস শিপ, ঠিক স্পেলিংটা এরকমই, যে ওই অপারেটরের নাম হচ্ছে স্পেস শিপ। অপারেটরটি কীরকম, ঠিক এরকম, যে লেস দেন আর গ্রেটার দেন সাইনের মাঝখানে একটা ইকুয়াল সাইন। তো স্পেসশিপ আসলে কি করে, স্পেসশিপের কাজ কি? নর্মালি স্পেসশিপ হচ্ছে মহাকাশযান হিসেবে আকাশে উড়ে বেড়ায়, মহাকাশে উড়ে বেড়ায়, কিন্তু পিএসপির মধ্যে আসলে স্পেসশিপ কি করতেছে। তো চলুন একটা এক্সাম্পল দেখে নিই যে স্পেসশিপ এখানে কি করতেছে। স্পেসশিপ হচ্ছে এমন একটা অপারেটর যে আসলে চেক করবে যে এক্স এবং ওয়াই বড় না ছোট নাকি ইকুয়াল। অর্থাৎ আমি যদি এভাবে স্পেসশিপ অপারেটর দিয়ে যদি চেক করি এক্স এবং ওয়াই প্রিন্ট যদি করি তাহলে আমি দেখতে পাবো 1। এর মানে হচ্ছে যে আমার এক্সের ভ্যালুটা ওয়াইয়ের ভ্যালুর থেকে বড়, জাস্ট সে 1 রিটার্ন করবে, এক্সের ভ্যালু ওয়াইয়ের থেকে বড়। যদি আমি এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু ইকুয়াল করে দিই তাহলে আমার এই স্পেসশিপ অপারেটর আমাকে রিটার্ন করবে 0, যে এক্স এবং ওয়াই ইকুয়াল, এই কারণে সে 0 প্রিন্ট করতেছে। তো গাইজ আপনারা বুঝতেই পারতেছেন, যদি আমি এখানে লেস দেন কোনো একটা জিনিস ইউজ করি তাহলে আমার এখানে অবশ্যই -1 প্রিন্ট করার কথা। স্পেসশিপ অপারেটর এখানে আসলে চেক করবে এক্স এবং ওয়াই একটার থেকে আরেকটা বড় নাকি একটার থেকে আরেকটা সমান নাকি একটার থেকে আরেকটা ছোট। তো আগেই আমরা দুইটা চেক করছি যে এক্স বড় কিনা, হ্যাঁ এক্স বড় ছিল, 1 প্রিন্ট করছিল। এরপরে দেখছি যে এক্স এবং ওয়াই হচ্ছে ইকুয়াল কিনা, হ্যাঁ তখন আমার 0 প্রিন্ট করছে। এবং এখন আমরা দেখব, সরি আমার আসলে এখানে উপরে এক্সের ভ্যালুটা আমার লেস দেন করে যাওয়ার কথা ছিল। তাহলে এখন যদি আমি এটা দেখি তাহলে এখানে আমার অবশ্যই -1 প্রিন্ট করবে। দেখুন যেখানে -1 প্রিন্ট করতেছে। তো এই স্পেসশিপ অপারেটরটা এটা একটা হচ্ছে ইন্টারেস্টিং একটা কম্প্যারিজন অপারেটর। এটা দ্বারা আসলে একবারেই উপরের যে এর আগে 3টা কাজ আমরা করেছিলাম সেই 3টা কাজ একবারেই করা যায়, যে লেস দেন, কিন্তু এখানে আসলে ভ্যালুটা প্রিন্ট করতেছে না যে অ্যাকচুয়ালি কতটা ছোট, বাট দেখা তো যাইতেছে অন্তত পক্ষে যে 1 যদি হয় তাহলে হচ্ছে যে প্রথম প্যারামিটারটা দ্বিতীয় প্যারামিটার থেকে বড়, যদি 0 হয় তাহলে দুইটা প্যারামিটারই হচ্ছে আমার এখানে ইকুয়াল, যদি প্রথম প্যারামিটারটি দ্বিতীয় প্যারামিটার থেকে যদি ছোট হয় তাহলে এখানে -1 প্রিন্ট করতেছে।
তো এই ইন্টারেস্টিং একটা অপারেটর আমরা হচ্ছে আজকে জানলাম যে কম্প্যারিজন অপারেটরের মধ্যে স্পেসশিপ অপারেটর, এটা গেল হচ্ছে থার্ড অপারেটর। থার্ড যে এর ফোর্থ যে অপারেটর রয়েছে সেটা হচ্ছে কি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর, তো এটার কয়েকটা এক্সাম্পল দেখি চলুন যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর কি। তো ইনক্রিমেন্ট আসলে কি, ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ কোন একটা ভেরিয়েবলের ভ্যালু ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, কোনো কন্ডিশন অনুযায়ী বৃদ্ধি পায়। আরেকটা হচ্ছে যে ডিক্রিমেন্ট অপারেটর, যে অপারেটর দিয়ে আসলে ভেরিয়েবলের ভ্যালু ডিক্রিমেন্ট করার ক্ষেত্রে ইউজ করা হয়, অর্থাৎ কমানোর ক্ষেত্রে। ঠিক এরকম অপারেটরগুলোর হচ্ছে এক্সাম্পল দেখি। সাপোজ এখানে আমি একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম x ইকুয়াল টু 10, x প্লাস প্লাস। যদি আমি x এর ভ্যালু ইকো করি তাহলে আমি কি দেখতে পাবো, আউটপুট দেখলে আমি পাবো হচ্ছে 11। এখানে আসলে কি হয়েছে যে এই প্লাস প্লাস সাইন ইউজ করার কারণে এখানে আমার ভ্যালুটা 1 করে বৃদ্ধি পেয়েছে। x প্লাস প্লাস ইউজ করার কারণে আমার এখানে ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে গেছে। এটাকে বলে হচ্ছে যে পোস্ট ইনক্রিমেন্ট। পুরোটা লিখলাম না, এখানে আসলে পোস্ট ইনক্রিমেন্ট হিসেবে এটা ইউজ হয়। যদি আমি এই সাইনটা যদি আমি আগে ইউজ করতাম, সাপোজ প্লাস প্লাস এক্স, এই ক্ষেত্রে এটা আসলে প্রি ইনক্রিমেন্ট হইতো যে প্লাস প্লাস এক্স। আসলে এই দুইটার কাজ একই, এও হচ্ছে 1 করে বৃদ্ধি করবে, এও হচ্ছে 1 করে বৃদ্ধি করবে। তো সেই ক্ষেত্রে এখানে আমার ভ্যালু হওয়ার কথা আরও 1 বাড়বে, হ্যাঁ 12। দেখুন যে এখানে আমার ভ্যালু 12 হচ্ছে। তো এখানে আসলে পোস্ট আর প্রির কাজ কি, কাজ হচ্ছে যে প্রি ইনক্রিমেন্ট কি করবে, যে আগে অ্যাসাইন করবে ভ্যালুটা, আগে প্লাস করে অ্যাসাইন করে তারপরে কাজ করবে। আর পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে যে কোনো একটা কাজ করার পরে সেখানে 1 করে বাড়বে। অর্থাৎ খুব বেশি যে চেঞ্জ তা কিন্তু না। আপনি একটা কাজ করতেছেন, একটা হচ্ছে কাজ করার আগে 1 বাড়ায় নিচ্ছেন, আরেকটা হচ্ছে কাজ করার পরে 1 বাড়ায় নিচ্ছেন, ঠিক আছে? ঠিক এই জিনিসটা আসলে এখানে ঘটতেছে। তো এটা ছিল হচ্ছে ইনক্রিমেন্ট। ঠিক সেমভাবে আরেকটা হচ্ছে ডিক্রিমেন্ট। সাপোজ আমি এক্স মাইনাস মানে যদি ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে এটাকেও আমি বলবো হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট অপারেটর। ডিক্রিমেন্ট অপারেটর, তো এখানে আসলে কি করবে যে 1 করে কমাই দিচ্ছে। তো এখানে আমার এই ভ্যালুটা 1, এই যে 1 মাইনাস হচ্ছে। ঠিক আরেকটা আছে হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, এটা হচ্ছে আগেই ডিক্রিমেন্ট সাইনটা থাকবে। এখানে যদি আমি লিখে দিই হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, তো এই ক্ষেত্রে আমার আরও 1 করে কমবে। তো গাইজ এই জিনিসটা নিয়ে আসলে কনফিউজড হওয়ার কিছু নাই যে আগে এবং পরে এটা একই কাজ করে, কিন্তু তারপরেও হচ্ছে সামান্য একটু পার্থক্য রয়েছে, যে একটা হচ্ছে কাজ করার আগে হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে, আর একটা হচ্ছে কাজ করার পরে ইনক্রিমেন্ট হচ্ছে। এই জিনিসটা যদি আপনাদের কনফিউশন থাকে তো সেটাও আমি ক্লিয়ার করে দিই, যেটা আসলে কিভাবে হচ্ছে। আমি জাস্ট এখানে একটা ইকো করে দিব, তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। ইকো, এখানে আসলে কি হওয়ার কথা, যে এক্স এর ভ্যালু 11 হয়ে যাওয়ার কথা। আসলে কি এখানে 11 হচ্ছে? 11 কিন্তু হচ্ছে না। এখানে আসলে কি একটা কাজ এখানে সম্পাদন হচ্ছে, কাজটা কি, এক্স এর ভ্যালু প্রিন্ট হচ্ছে। দেখুন যে এক্স এর ভ্যালু প্রিন্ট হচ্ছে 10। আসলে 10 প্রিন্ট হওয়ার পরে কিন্তু আসলে আমার এক্স এর ভ্যালুটা 1 করে বাড়ছে, অর্থাৎ কাজ আগে হয়েছে এবং এক্স এর ভ্যালু 1 পরে বাড়ছে। কারণ আমি যদি জাস্ট এখানে শুধুমাত্র এক্স প্রিন্ট করি সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে পাবো 11। সরি, এখানে আসলে 10 হচ্ছে প্রথম ইকোর ভ্যালু আর 11 হচ্ছে পরের ইকোর ভ্যালু। তাহলে এখানে দেখুন যে 10 প্রথম যে ইকো রয়েছে এখানে আসলে কি 1 করে বেড়ে যাওয়ার কথা না? হ্যাঁ, এখানে 1 করে বেড়ে গিয়েছে, কিন্তু কখন, যখন আমার এটা প্রিন্ট হয়ে যাওয়ার পরে আর আসলে, কারণ এখানে আসলে কাজ আগে হবে এবং ইনক্রিমেন্ট পরে হবে, এই জন্য এখানে বলা হয়েছে এটা পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক সেমভাবে নিচেও কিন্তু এটা আসলে প্রি ইনক্রিমেন্ট হবে। প্রি ইনক্রিমেন্ট হচ্ছে এখানে যদি আমি ইকো করি তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, অ্যাকচুয়ালি আমার ভ্যালুটা কত আছে এখন, 11 আছে, যে এখানে 1 করে বাড়ার পর 11 হয়ে গেছে। আর এখানে আমার কি হবে, 12 হবে।
যে দেখুন এখানে ভ্যালুটা আসলে 12 প্রিন্ট করতেছে। আমি এর আগে এখানে যদি এখানে যে ইকো করছিলাম সেখানে আসলে কি যে আগে এই 10 প্রিন্ট করছিল এবং পরবর্তীতে 1 প্লাস হয়েছিল, কিন্তু এখানে আসলে আগেই প্লাস হচ্ছে, ঠিক এই কারণেই এক করে বেড়ে গিয়েছে আগেই। তো এই জন্য আসলে এটাকে বলা হয় যে প্রি ইনক্রিমেন্ট, আর আগেরটা বলে পোস্ট ইনক্রিমেন্ট। তো এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর সম্পর্কে আমরা জানলাম বেশ কিছু কনসেপ্ট, এবং এর পরের যে অপারেটর রয়েছে সেটা হচ্ছে যে লজিক্যাল অপারেটর।